সম্পর্কে বলেছিলাম আগের দিন, আজকে একটু বলে দিই, বলে তারপরে এটা বলছি। আচ্ছা, টেন্স বলতে কি বুঝি? ক্রিয়ার কাল, তাই তো? হ্যাঁ। টেন্সকে কভাবে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ, তাই তো? এবার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স প্রত্যেকটা পার্টকে চারটে ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই একই রকম ভাবে চারটে করে ভাগ করা যায়। তো দেখো আজকে যেটা হেডিং, যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলতে কি বুঝি? বর্তমান কালে কোনো কাজ অনির্দিষ্ট সময়ে হচ্ছে, অথবা আবারও এটা বলা যায় যে অভ্যাসগত কাজ, আবার চিরন্তন সত্য বোঝালেও এটা বোঝা যায়। ঠিক আছে, মানে এটা বলা যায় যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবং এটা কিভাবে চিনবো? বাংলা রূপটা কি? বাক্যের ক্রিয়াপদ, নিশ্চয়ই টেন্স মানে ক্রিয়া, বাক্যের ক্রিয়াপদের শেষে করি, কর, করে, খাই, খাও, হ্যাঁ, এইগুলো হচ্ছে বাক্যের ক্রিয়াপদের শেষে এগুলো থাকে। তা এইগুলো থাকলেই আমরা ভাববো যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকছে। বোঝা গেল কি বললাম? তো এটারই গঠন, এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠনই সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান এস বা ইএস প্লাস অবজেক্ট। কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এস বা ইএস অথবা প্লাস অবজেক্ট। তো যেমন একটা উদাহরণ দিয়েছি, আমি ভাত খাই, নরমাল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স বা ইনডেফিনাইট টেন্স সেন্টেন্স। আমি ভাত খাচ্ছি, এটা আলাদা। আমি ভাত খাই, তাহলে কি হচ্ছে? এটা আই ইট রাইস। কেন আই ইট রাইস? এখানে আই মানে কি? আমি। কে খাচ্ছে? কর্তা, প্রধান কে? আমি। এই লাইনের মধ্যে প্রধান কে? আই। এই তো আমি। আর ভাত মানে খাই, আমি একটু কি বললাম? খাই কি কোন টেন্সের মধ্যে হচ্ছে? বাংলা রূপ থেকে বুঝবো যে খাই কোথায় গেল, এই যে। তাহলে এই খাইটা মানে কি? খাই মানে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই তো? ওকে, তাহলে এটা দেখে বুঝবো যে কোন টেন্সে রয়েছে। তাহলে খাই ইট রাইস মানে ভাত, তো আই ইট রাইস। ওকে, আজকে প্রেজেন্ট ইনডেফিনিট বুঝালাম, পরের দিন তার পরের পার্টটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাবো। ওকে।